আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর চ্যানেলে আজকে যারা নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে আমার এই ছোট্ট টিনের ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের ব্লগটা আমি এই ঘরের থেকে শুরু করলাম। তো দেখো এই ঘরটা বেশি আশা টাশা হয় না। আর এখন তো এই ঘরে এই টেবিলের নিচে মুরগি দিয়েছি। আর মুরগিকে মেয়ে ডিস্টার্ব করে, সেই জন্য আমি মেয়ে যখন ঘুমায় তখনই আসি। দেখো এখন কিন্তু মেয়ে ঘুমাইতেছে, সেই জন্য আমি আইসা ঘরটা পরিষ্কার করতেছি। আর এই টেবিলের উপরে দেখি এখন অনেকটা ধুলা, কারণ হচ্ছে ঘরটা সবসময় খোলা রাখা হয় সেই জন্য। এই তো দেখো মুরগিটা বসে আছে এখানে। তো এখানে মুরগিটা বসে আছে। তো তোমাদেরকে তো দেখাইলামই। তো আজকে প্রায় এক সপ্তাহ হলো এখানে মুরগিটা বাচ্চা দিয়েছি। তো জানি না আর কতদিন লাগবে মুরগির বাচ্চা বেরোতে। তো চলো আমি ঘরটাকে পরিষ্কার করে দেখো এখন ঝাড় দিয়ে নিলাম। এখন আমি রুমটা মুছবো। সেই জন্য দেখো বালতির মধ্যে করে এই যে পানি নিয়ে আসলাম। আর আজকের দিনটাও কিন্তু বেশ হাওয়া হাওয়া, কত দিন থেকে হাওয়া চলে আর কি। অল্প হয়তো কখনো সকাল থেকে হাওয়াটা ওঠে, কখনো বিকাল দিকে, এরকম টাইপের আর কি হয়েছে আমাদের এখানের ওয়েদারটা। তো যাই হোক দেখো এখানে যে পানি নিয়ে আসলাম বালতি করে, এখন ঘরটা মুছে নেব। তো ভয়েস ওভার দিতে দিতে আমার ঘুম পাচ্ছিল, তো রাত্রেবেলা ভয়েস ওভার দিচ্ছি। অ্যাকচুয়ালি রোজার দিন যখন ইফতারি খাওয়া হয় না, তারপরে একটু শরীরটা টায়ার্ড লাগে। তো যাই হোক বন্ধুরা, চলো ঘরটা মুছে নিই, কারণ হচ্ছে দিনের বেলা এডিটিং করতে নিলে সময় অনেকটা চলে যায়। আর এখন তো টিউশন পড়াইতে হয় সকালবেলা, সেই জন্য অল্প কষ্ট হয় আর কি। সেই জন্য যতই কষ্ট হোক রাত্রেবেলায় আমি ভয়েস ওভারটা দিয়ে রাখলে ভালো হয়। আর দিনের বেলা ভয়েস ওভার দিতে নিলে মেয়েও খুব ডিস্টার্ব করে। তো দেখো এখানে আমি রুমটাকে আজকে ভালো করে মুছতেছি, কারণ তোমাদের দাদা ভাই এই রুমের ভিতরে না আমাদের বাইকটা যে আছে বাইকটা রাইখা দেয়। তো বাইকটা রাখার জন্য এইখানে ধুলো ধুলো হয়ে থাকে। সেজন্য আজকে সব কিছুই যখন গোছানো হয়েছে সেই জন্য ভালো করে ঘরটাও মুছে নিতেছি। আর ঘরটা মুছতে অনেকটা নোংরা জমে আছে, তো সেই জন্য ঘষে ঘষে মুছতেছি। আর এটা হচ্ছে আমার পুরানা যে লাঠিটা, যেটা দিয়ে আগে আমি ঘর মুছতাম। আর ওই ওই রুমে যেটা দিয়ে মুছি এই রুমে এটা আনি না, কারণ হচ্ছে এই রুমটা বেশি অল্প নোংরা হয় সেই জন্য। তো দেখো ঘরটা মোছা শেষ হয়ে গেছে। আর দেখো আমি চলে আসছি গাছে একটু পানি দিয়ে দিই, কারণ হচ্ছে লাউ গাছের পাতা না নিচ থেকে কীরকম যেন একটা লাল হয়ে যেতেছে, সেই জন্য ভাবলাম যে না মেয়ে ঘুমাইছে যদি এখন একটু পানি দিই। এ মেয়ে যেতন থাকলে তো আমি মোটর চালাই না, কারণ হচ্ছে মেয়ে খুবই ডিস্টার্ব করে। তো দেখো এখানে গাছের মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, আর উঠানের মাটিগুলোর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। তো সকালবেলা একবার বালতি করে দিয়েছিলাম পানি, কিন্তু তারপরও শুকনা দিন তো যেহেতু আমি গাছে একটু দিলাম, তো এপাশের গাছগুলোতেও দিয়ে দিলাম। তো দেখো এখানে কলের পাড়টা আগে ঝাড়ু দিয়ে অল্প ধুয়ে নিচ্ছি। আর মোটরে খুব সমস্যা, মোটর দিলে চলতেই চায় না, আধা ঘন্টা আগে মোটর দিতে লাগে। মানে কলটা জারতে জারতে একদম পানি বেরোয় না, সেই জন্য কী করলাম, এই দেখো কাপড় ধুইতে নিয়েছি, কাপড় ধুইতেই পারতেছি না। আমি কিন্তু এই যে এখানে এক বালতি পানি কল থেকে যাইতে নিছি, আর দেখো মোটর চালিয়ে দিছি, কিন্তু মোটর ঘুরতেছে কিন্তু পানি বেরাইতেছে না, সেই জন্য আমি যাই অফ করে দিলাম। তো এখানে কিছু কাপড় জমানো ছিল, তো এই কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি। আর দেখো এই কাপড়গুলো এখন ধুয়ে দিচ্ছি, কারণ কাপড় যদি জমিয়ে রাখি না তাহলে খুবই সমস্যা হয়। আর আমার পায়ে কী যে ঘাও হয়েছে জানি না, এই ঘাও তো কমতেইছে না। পানি লাগলে বা সার্ফ লাগলে খুব বেশি হয়। সেদিনকে তো তোমরা দেখেছো আমি হারপিক ধরি নেই, কত দূরের থেকে দিয়েছি, তারপরও পায়ে জানি কীরকম করে ওইটার একটু তোড় লেগেছে। এখন পায়ের সমস্যাটা একটু বেড়ে গেছে। তো যাই হোক আবার মলম 2বার 3বার করে লাগাইতেছি দিনে। তো তোমরা দোয়া করো যাতে আমার পায়ের কীটা সমস্যাটাও কমা যায়। আমি তো সবসময় দোয়া করি, বা আল্লাহ কোন সময় শেফা দিবে, তো আল্লাহ সারিয়ে দিবে নিশ্চয়। তো দেখো এই যে দেখো আমি হচ্ছে কাপড়গুলো এখন ধোয়া হয়ে গেছে, এখন কাপড়গুলো মেলে নিতেছি। তো এখন একদিকে কি যতই বেলা হোক কাপড় ধুলে কিন্তু শুকিয়ে যায়।
আর দেখো এখানে হচ্ছে আমি মানে গাও ধুয়ে আসছি, আর গাও ধুয়ে এসে এই যে নামাজ পড়লাম। তো চলো এখন ফ্রিজ থেকে কিছু সবজি বাই করে নিয়ে যাই, আর হচ্ছে সবজিগুলো এখন কাটা ধোয়া করে রান্নার জন্য তৈরি করে নিই। আর এই যে বাসন টাসন ধুয়ে এখানে এমনি গামলার মধ্যে করে রাখছি, গোছানোই হয় নাই। তো ভাবলাম যে না, আগে রান্নাঘরটাই গুছিয়ে নিই, তারপরে সবজি কাটি। তো এখানে রান্নাঘরটা গুছিয়ে এই যে দেখো এখন সবগুলো আমাদের সবজিগুলো নিয়ে বসে পড়েছি। তো এই যে মটর শাক এক আটি আছিল ফ্রিজে, ওইটা বাই করে নিয়েছি। আর মটর শাক মানে খুব ভালো করে বাইছা নিলাম, কারণ হচ্ছে মটর শাকে সেদিনকে পোকা দেখার পরে না মটর শাক রানলে খাইতে ইচ্ছা করে না। সেই জন্য আজকে খুব ভালো করে একদম শাকগুলো বাছলাম, আর তারপরেও একটু পানি দিয়ে। তো দেখো বন্ধুরা, ইফতারের জন্য সব কিছু আয়োজন করে নিছি, এখন শুধু রান্না করবো। এই যে এখানে সব কিছু সবজি দিয়ে মাছ রান্না করব, এখানে খিচুড়ি করব মসুর ডাল আর আতপ চাউল দিয়ে, আর এটা হচ্ছে ভাতের সঙ্গে সিদ্ধ দিব। আর এতেছে এতো মাছটা তো রান্না করব, আর একটু ভাজি রাখবো, একটু রান্না করবো, দুইটা ভাজি রাখবো। আর এই যে বুট সিদ্ধ করে নিছি, এখন শুধু রান্না করব। তো চলো এখন রান্নাটা করে নিই। আলহামদুলিল্লাহ আমি খুব অল্প টাইমের মধ্যে আজকে রান্না করতে মানে পারছি। কারণ হচ্ছে অনেকটা দেরি করে যখন আসরের আজান দিছে তারও কিছুক্ষণ পরে আমি সব কিছু কাটা ধোয়া করে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য, মানে রান্নাঘরে আসছি। তো এত তাড়াতাড়ি আমি মানে করতে পারছি, এটাই আর কি। আমি তো ভাবতেই পারিনি যে আজকে মনে হচ্ছে মানে ইফতারের আগে রান্নাটা করতে পারবো। তো যাই হোক, ইফতারের আগে কিন্তু আমি খিচুড়ির থেকে আরম্ভ করে বুট মাছের ঝোল সব কিছু করে নিছি, শুধু ভাতটা রাত্রে করেছি। তো দেখো এখানে হচ্ছে রান্নাটা ওই পাশে হয়ে গেছে, আর এখন প্রায় মাগরিবের সময় হয়ে গেছে, তাই জন্য আমি তরমুজটাও কাটে নিতেছি। আর তোমাদের দাদা ভাই আজকে তো এই দুপুরবেলা বাড়াইছে, আর হচ্ছে এখনও আসার নামই নাই। তো আমি কিন্তু জানতাম না যে ওই কি ইফতারের আগে আইসা পাবে, তাও মানে কোনো না ফোন না আমিও ফোন করিনি, ও মানে ফোন করে নাই। তো যাই হোক, আমি তো ভাবে আছি যে ইফতার তো একসঙ্গে করব, কারণ হচ্ছে ওই মানে ইফতার বেশিরভাগ মানে আমার সঙ্গে করে, অন্য কোনোখানে যদি দাওয়াত দেয় না গেলে চলে না, সেখানেই যায়। হ্যাঁ আল্লাহ আল্লাহকে তো দেখো এখানে আমরা ইফতার করতেছি, কারণ হচ্ছে এখন আজান দিয়েছে। আর আমার মেয়ে তো খুব পাকা পাকা কথা বলে, তোমরা তো শুনতেই পারলে। তো এখন ওই অনেক কথা বলে মাশাল্লাহ, মানে তাও পাকামো পাকামো কথা বলবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর কমেন্ট করে জানাইও কীরকম হলো। আর তো যারা আজকে চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবার জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবে। ইনশাল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করব।